নেতাজির নাম পরিবর্তন করে রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির নাম। এরা ইতিহাসকেই ভুলিয়ে দিতে চায়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আপনি নেতাজিকে পাবেন অ্যাজ হিরো, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জি বলে কারুর নাম পাবেন না। সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে আনতে গিয়ে নেতাজিকে অস্বীকার করবার চেষ্টা করতে হয়। রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে দিয়ে ধর্মকে ব্যবহার করছে সিঁড়ি হিসেবে রাজনীতির ক্ষমতা পাবার জন্য। অধর্মের কাজ। এটা বেশি দিন মানুষ মেনে নিতে পারে না। আমরা দেখলাম পরিবর্তনের পরেই একেবারে 2 মাস হতে না হতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে যে রাস্তা, সেই রাস্তা চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হলো। যে নেতাজিকে না হলে হয়তো এই ভারতবর্ষ স্বাধীন হতে আরও কয়েকশো বছর পিছিয়ে যেত, এবং অখণ্ড ভারতকে স্বাধীনের জন্য তার যে অবদান এবং তার যে লড়াই, সেটা কিন্তু ভারতবর্ষের কোনায় কোনায় লেগে আছে এবং প্রতিটা মানুষ তার সম্মান করে। বিশ্বের দরবারে একাধিক জায়গায় মানুষ তাকে চেনেন। সেই মানুষের নামকে চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তা হচ্ছে। কি বলবেন? নেতাজি সুভাষ ডক, তার মাথায় শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পোর্ট ট্রাস্ট, ক্যালকাটা পোর্টের নাম চেঞ্জ হয়ে গেল। নেতাজি সুভাষ ডকের মাথায় শ্যামাপ্রসাদ পোর্ট। হাস্যকর। ঠিক তেমন করে নেতাজির নাম পরিবর্তন করে রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। এরা ইতিহাসকেই ভুলিয়ে দিতে চায়। ইতিহাস এবং বিজ্ঞান, যুক্তিবাদ, তার বিরুদ্ধে আরএসএস একটা অল্টারনেটিভ ন্যারেটিভ করে সত্যকে অস্বীকার করার ব্যবস্থা করতে চায়, বিজ্ঞান ইতিহাসকে অস্বীকার করার ব্যবস্থা করতে চায়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আপনি নেতাজিকে পাবেন অ্যাজ হিরো, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জি বলে কারুর নাম পাবেন না। বরং স্বাধীনতার আগে আপনি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে পাচ্ছেন, তিনি একটা সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তারপরে যখন রাজনীতিতে আসলেন তখন তিনি কংগ্রেসেও আছেন, হিন্দু মহাসভাতেও আছেন, শ্যামাহক মন্ত্রিসভাতেও আছেন মুসলিম লীগের সঙ্গে, মানে কৃষক প্রজা পার্টির সরকার। ফলে শ্যামাহক মন্ত্রিসভার সদস্য কংগ্রেসেও আছেন, শ্যামাহকেও আছেন, হিন্দু মহাসভাতেও আছেন। সেখান থেকে তো বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো আর আজকে লিখলে হবে না। তখনকার ঘটনা প্রবাহ, অতীতের সঙ্গে বর্তমানের কথোপকথন, তখনকার ঘটনা প্রবাহে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার স্বাধীনতা সংগ্রামের ভূমিকা খুব একটা পাবেন না, বরং উল্টো ভূমিকাটাই পাবেন। সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে আনতে গিয়ে নেতাজিকে অস্বীকার করবার চেষ্টা করতে হয়। নেতাজি বরঞ্চ এই কথাটা বলেছিলেন যে রাজনীতিতে যে ধর্মের ব্যবহার বা অনুপ্রবেশ যেভাবে ঘটানো হচ্ছে, আমি তা ঘটাতে দেব না। ওটাই তো পথ ছিল। আর এরা রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে দিয়ে ধর্মকে ব্যবহার করছে সিঁড়ি হিসেবে রাজনীতির ক্ষমতা পাবার জন্য। অধর্মের কাজ। ধর্ম মানুষের বিশ্বাস, ধর্মকে ব্যবহার করে রাজনীতির ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখা অধর্মের কাজ। ফলে তার অংশ হিসেবে এসব করার চেষ্টা করছে, কিন্তু স্বাধীনতার পরেও মানুষ এটা গ্রহণ করেননি, মানেননি। হিন্দু মহাসভা পশ্চিমবাংলায় আস্তে আস্তে কমজোরি হয়েছে, গোটা ভারতবর্ষেও কমজোরি হয়েছে। এই সাময়িক একটা সময়ের জন্য এটা ইতিহাসের বিবেচনায় একটা ফুটকি থাকবে হয়তো, ওই পর্যন্ত এটা বেশি দিন মানুষ মেনে নিতে পারে না। দিস ইজ ইন্ডিয়া। সভ্যতার আধুনিকতার দিকে আমরা এগোচ্ছি। তখন ইতিহাসকে বিকৃত করে চর্চা করা অথবা বিজ্ঞানকে অস্বীকার করে চর্চা করা মানুষ বেশিক্ষণ মেনে নেবে না।